আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ভালো আছি। সকাল সকাল শুকিয়েছি ছাদের অবস্থাটা ভালো না। লেবু গাছটা বৃষ্টিতে শুকিয়ে যাচ্ছে, গরমে শুকিয়ে যাচ্ছে। ফুল গাছটা ভালোই ফুল এসেছে বাগান বিলাসে, কিন্তু মাটি না থাকার কারণে গাছটা বড় হচ্ছে না, তাই মাটি নিয়ে আসছি, মাটি দিব। সো মাটি দেওয়ার পর আসছি আপনাদের কাছে আবার। গাছে মাটি দেওয়া শেষ, মাটি দিয়েছি, গাছ একটু এলোমেলো হয়েছে, ঠিক হয়ে যাবে এক সপ্তাহের ভিতর। ভালো ফুল এসেছে। এখন চিন্তা ভাবনা করছি যে এটা পুরোটা ক্লিন করবো, খোপের উপরে চিন্তা ভাবনা করছি ভালো শেল্টার দিয়ে ঢালাই দিয়ে বানাবো। এদিকে হচ্ছে আমার পেয়ারা গাছটাতেও মাটি দিয়েছি, ময়লা আবর্জনা। তো এটা ক্লিন করে আপনাদেরকে ভিডিওতে আবার আসছি। উপরের অংশটুকু প্রচণ্ড নোংরা, প্রচণ্ড তেলাপোকা হয়ে গিয়েছে, পিঁপড়া হয়ে গিয়েছে। পুরোটা ক্লিন করতে হবে, রোগ জীবাণু ছড়ায় মুরগিতে, এতে ময়লা। গাছগুলো সেট আপ করছি, একটু পরে মুরগিগুলো ছাড়বো সব পরিষ্কার শেষে। ক্লিনিং চলছে, মুরগিগুলো ছাড়া ভিজে গিয়েছে, মুরগিগুলো শীতে, প্রচুর ময়লা ময়লার পানি চলে যাচ্ছে, তো প্রচুর ময়লা। সেট আপ উঠিয়েছি ক্লিনিং এর জন্য। সবকিছু ক্লিনিং শেষ। মুরগিটা নতুন আমার কাছে এসেছে, দেশি মুরগি। তো সবকিছু ক্লিন শেষে ভালোই লাগছে নিজের কাছে। এখন গাছগুলোতে পানি দিব। আমার উপরে ছাড়া গাছগুলো শুকিয়ে পুরো কাঠ হয়ে গিয়েছে, নিজের কাছে খারাপ লাগছে গাছগুলো দেখে, মনটাই খারাপ হয়ে গেল। এই গাছগুলো মেহেদি গাছগুলো খুব শখের গাছ ছিল, পানি না দেওয়ার কারণে আর শীতকালে গাছগুলো শুকিয়ে যায়। পাশের বাসায় গাছগুলো সুন্দর রয়েছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডার ভিতর কাজ করে খুব ভালো লাগে, শরীরটা গরম হয়ে যায়। এছাড়া ড্রাগন ফল গাছটাও শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাছে আজকে থেকে পানি দেওয়া শুরু করবো নিয়ত করেছি। এটাও মেহেদি গাছ। আকাশটা খুব সুন্দর। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।